আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, ইতোপূর্বে আমরা সবগুলো স্বরবর্ণ শিখেছি। বন্ধুরা, তোমরা কি জানো 11টি স্বরবর্ণের মধ্যে শুধুমাত্র স্বরেও বাদে বাকি 10টি স্বরবর্ণের একটি করে সংক্ষিপ্ত রূপ আছে। হ্যাঁ বন্ধুরা, স্বরবর্ণের এই সংক্ষিপ্ত রূপকেই কার চিহ্ন বলে। আজকে আমরা সেই 10টি কার চিহ্নের সাথে পরিচিত হব। বন্ধুরা, পাঠ শুরু করার আগে তোমাদের বলছি কেন আমরা কার চিহ্নগুলো শিখব। আমরা কার চিহ্নগুলো শিখব কারণ কার চিহ্নগুলো দিয়ে নতুন নতুন শব্দ গঠন করা যায়, আর সেই শব্দগুলো দিয়েই বাক্য তৈরি করে আমরা সব সময় আমাদের মনের ভাব প্রকাশ করছি। বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, এবার চলো পাঠ শুরু করি। পাঠ 18, কার চিহ্ন দেখি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বলে। কার চিহ্ন মোট 10টি। চলো শুরু করি। 1 আকার। স্বরে আ এর সংক্ষিপ্ত রূপ হলো আকার। 2 রস্বইকার। রস্বই এর সংক্ষিপ্ত রূপ হলো রস্বইকার। 3 দীর্ঘইকার। দীর্ঘই এর সংক্ষিপ্ত রূপ হলো দীর্ঘইকার। 4 রস্বউকার। রস্বউ এর সংক্ষিপ্ত রূপ হলো রস্বউকার। 5 দীর্ঘউকার। দীর্ঘউ বর্ণটির সংক্ষিপ্ত রূপ হলো দীর্ঘউকার। 6 ঋকার। ঋ এর সংক্ষিপ্ত রূপ হলো ঋকার। 7 একার। এ বর্ণটির সংক্ষিপ্ত রূপ হলো একার। 8 ঐকার। ওই বর্ণটির সংক্ষিপ্ত রূপ হলো ঐকার। 9 ওকার। ও বর্ণটির সংক্ষিপ্ত রূপ হলো ওকার। 10 ঔকার। ও বর্ণটির সংক্ষিপ্ত রূপ হলো ঔকার। বন্ধুরা, এই হলো আমাদের 10টি স্বরবর্ণের 10টি কার চিহ্ন। ঠিক আছে বন্ধুরা, এর পরের কোনো একটি পাঠে আমরা এই কার চিহ্নগুলো দিয়ে শব্দ তৈরি করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।